এটা আমাদের ফিড মিলের প্রজেক্ট, এটা নিয়ে এত তাড়াহুড়ার কি আছে? কালকেও দেওয়া যেত। বস, শুক্র শনিবার তোমাদের ডে অফ, আর কালকে তো বৃহস্পতিবার, তাই কালকে দিনের ছুটির জন্য একটু এইচআর অ্যাপ্লাই করেছিলাম। মা, নতুন বউ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাল লাগে না। বোমা, আচ্ছা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙিয়া ফেলাইলা, আবার চিল্লিও করতেছো? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে চলে গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনি হাঁটলাম কেন, আমি এমনি বসলাম কেন? কি পাইছেন আপনি? আপনি কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কে লেখা করেন। বোমা, তুমি আমার মেয়ের মতো, তুমি আসলেই তো রান্নায় একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাও, তাহলে তোমার খুব সুন্দর লাগবে, পাড়ার লোকে ভালো বলবে। মা, তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলো শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই? আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। বাবা, সবই তো শুনলি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, তুই বল আমি কি খারাপ কিছু বলছি? আচ্ছা ঠিক আছে, ও ছেলে মানুষ, ও আসলে আমার বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি দায়িত্ব দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ঝাঁপ দে। তাছাড়া বিয়ের সময় কি কইছি, আমার মায়েরা ছোট, অত কিছু বুঝে না, সংসার করব, সে জীবনে কোনো কিছু ধৈর্য করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়া নিব। কই তোমার মায়ের কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটা খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করবো তুমি কও? মাত্র ছেলেটা আসছে, একটু বিশ্রাম করুক, ফ্রেশ হোক। যাও ফ্রেশ হয়ে নাও, তারপর কথা হবে। যাও। আমা, এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তো আমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না। জামাই, মারিয়ারে জানি কি বুঝাইছি, ছোট মানুষ তো বুঝান, কিন্তু তুমি তো বুঝমান পোলা। সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইয়ের নিয়ে একটু আলাদা থাকে, একটু সাজাইয়া কুচাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা। আর বনি বোনা যেহেতু হইতাছে না, সেহেতু আমার মনে হয় তোমাকে আলাদা একটা বাসা নিয়ে নেওয়া উচিত। কি কনাপা? হ্যাঁ, এই কথা আপনি বলতেছেন? খালি হয় না, আমি বলতাছি আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও, নইলে আমার মেয়ে আমার কাছে থাকুক, তুমি আইসা এসে দেখে যাবে। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করতে চাও। আমার চিন্তা করার কিছু নাই, ও যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব, তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই, আমার ভালো লাগে না। বাবা
বাবারে, আমি মা হিসাবে তোরে অনুভব করি। তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক।